স্টিভ নামের এক ছেলে ছোটবেলা থেকেই মাইনার হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু যখনই সে খনিতে কাজ করতে যেত এক বৃদ্ধ তাকে তাড়িয়ে দিত। অনেক বছর পরে স্টিভ বড় হয়ে যায়, কিন্তু তার জীবনটা হয়ে ওঠে খুব একঘেয়ে। একদিন খাবার খেতে খেতে হঠাৎ তার পুরনো স্বপ্নের কথা মনে পড়ে যায়, তাই সে আবারও তার শৈশবের শহরে ফিরে যায় এবং সেই বৃদ্ধার আক্রমণ এড়িয়ে অবশেষে খনির ভেতরে ঢুকে পড়ে। খনির ভেতরে স্টিভ আনন্দের সাথে খনন করতে থাকে এবং কিছু সময় পর সে দুটি রহস্যময় বস্তু খুঁজে পায়। সেগুলো একসাথে করতে একটি পোর্টাল খুলে যায়, যা তাকে নিয়ে যায় এক অদ্ভুত জগতে, ওভারওয়ার্ল্ডে। এই জগতে সবকিছুই ব্লকের মতো এবং সেই ব্লক দিয়ে ইচ্ছা মতো যে কোনো কিছু তৈরিও করা যায়। স্টিভ দ্রুত এই দুনিয়ার প্রেমে পড়ে যায় এবং উল্কের ব্লক দিয়ে নিজের জন্য একটি ঘর বানায়। দিনের বেলায় জায়গাটা খুব সুন্দর হলেও রাত হলেই ভয়ঙ্কর জম্বি বেরিয়ে আসে, তাই রাতে তাকে নিজের ঘরের ভিতরেই থাকতে হয়। একদিন স্টিভ একটি রাগী নেকড়ে দেখতে পায়, কিন্তু তাকে একটি হাড় খাওয়ানোর পর নেকড়েটি শান্ত হয়ে যায়। স্টিভ তাকে নিজের পোষা প্রাণী বানিয়ে নাম দেয় ড্যানিস। এরপর দেখা যায় বহু বছর ধরে স্টিভ আর ড্যানিস একসাথে এই দুনিয়া ঘুরে বেড়ায় এবং অসাধারণ সব বস্তু স্থাপনা করতে থাকে। এক সময় তারা কিছু রহস্যময় ধ্বংসাবশেষ খুঁজে পায়, যেখানে একটি ব্লক হারিয়েছিল। স্টিভ সেই ব্লকটিকে বসাতেই আরেকটি পোর্টাল খুলে যায় এবং তারা পৌঁছে যায় নেদার নামের একটি ভয়ঙ্কর জগতে। এখানে কোনো আনন্দ বা সৃষ্টিশীলতা ছিল না, শুধু প্যাগলিং নামে প্রাণীরা সোনা খুঁজে বেড়ায়। তাদের নেতা মালগাসা নামের এক দুষ্ট জাদুকরী, যে শক্তিশালী অব অফ ডেনিনেন্স খুঁজছিল। আর আমরা বুঝতে পারি স্টিভের পাওয়া সেই বস্তুটি হচ্ছে সেই অব। মালগাসা সেটা ছিনিয়ে নেয় এবং ওভারওয়ার্ল্ড দখলের পরিকল্পনা শুরু করে। এরপর স্টিভ আর ডেনিসকে বন্দী করে রাখা হয়, কিন্তু বুদ্ধিমান ডেনিস এক প্রহরীর কাছ থেকে চাবি চুরি করে তাদের মুক্ত করে। তারা অবটি আবারও উদ্ধার করে এবং স্টিভ ডেনিসকে সেটি বাস্তব জগতে নিয়ে নিজের বাড়িতে লুকিয়ে রাখতে বলে। ঠিক তখনই কিছু প্যাগলিন স্টিভকে আবারও ধরে ফেলে আর বাকিরা ডেনিসকে তাড়া করে, কিন্তু ওভারওয়ার্ল্ডে বেশিক্ষণ থাকতে পারে না, কারণ সেখানে গেলেই তারা জম্বিতে পরিণত হয়। বাস্তব জগতে এসে সে অবটি স্টিভের বিছানার নিচে লুকিয়ে রাখে, কিন্তু অবটি পড়ে গিয়ে দুই টুকরা হয়ে যায় আর সাথে সাথেই পোর্টালটি বন্ধ হয়ে যায়। ফলে ডেনিস বাস্তব জগতেই আটকে পড়ে। অনেক বছর পরে গ্যারেট ছোট একটি শহরে গেমের দোকান চালায়। 80 দশকে ছিল একের চ্যাম্পিয়ন, কিন্তু এখন তার দোকান ভালো চলছে না এবং কি সে উচ্ছেদের নোটিশও পায়। টাকা জোগাড় করার জন্য সে একটি স্টোরেজ অ্যাকশনে যায়, কারণ সেখানে নাকি একটি বিরল কসমস আছে। সে $900 সেটি কিনে ফেলে, কিন্তু বক্স খুলে দেখে ভেতরে আসলে কিছুই নেই। রাগে সে পুরো স্টোরেজ ভাঙচুর করতে থাকে আর খেয়ালই করে না যে বক্স থেকে কিছু রহস্যময় আরবের টুকরো পড়ে যায়। এইদিকে বাড়ি ফেরার পথে আবার তার গাড়িটিও নষ্ট হয়ে যায়। অন্যদিকে ভাই বোন নাটেলি ও হেনরি তাদের মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে একই শহরে চলে আসে। পথে তারা গ্যারেটকে গাড়ির সাথে রাগ করতে দেখে। শহরে পৌঁছে ডন নামে একজন তাদের বাড়ির চাবি দেয়। ডনের স্বপ্ন একদিন একটি পৈতৃক জু খোলা, তাই সে সবসময় গাড়িতে কিছু পশু রাখে। পরের দিন নার্টেলি তাদের মায়ের বিশেষ পিৎজা বানিয়ে হেনরিকে স্কুলে দেয়, যেন সে নতুন বন্ধু বানাতে পারে। স্কুলে যাওয়ার পথে হেনরি গ্যারেটের দোকানে ঢুকে পড়ে। গ্যারেট তাকে লাইফ অ্যাডভাইস দেওয়ার কথা বলে, কিন্তু টাকা চেয়ে এসে সে পেমেন্ট হিসাবে পিৎজাটাই নিয়ে নেয়। এইদিকে স্কুলে আর্ট ক্লাসে সবাইকে একটি কলা ও কমলা আঁকতে বলা হয়, কিন্তু হেনরি সাধারণ ছবি না এঁকে একটি জ্যাকপট লাগানো কলা আঁকে। শিক্ষক রেগে যায় এবং সহপাঠীরাও তাকে নিয়ে হাসাহাসি করে। নিজের আইডিয়া প্রমাণ করতে হেনরি স্কুল ল্যাবে সত্যি সত্যি একটি জ্যাকপট বানায় এবং সেটি একটি কঙ্কালের সাথে লাগিয়ে পরীক্ষা করে। শুরুতে ঠিকঠাক ওড়ে, কিন্তু মাঝপথে নষ্ট হয়ে গিয়ে সেই জ্যাকপটটি পটেটো চিপস ফ্যাক্টরিতে গিয়ে ধাক্কা খায়। সেখানেই নাটালি কাজ করত। এতে ভাইস প্রিন্সিপাল হেনরির অভিভাবককে ডাকার কথা বলে, কিন্তু হেনরি নাটেলিকে না ডেকে গ্যারেটকে ফোন করে এবং কি $26 দেওয়ার কথা বলে তাকে নিজের চাচা সেজে আসতে বলে। গ্যারেট এসে তাকে নিয়ে যায়, কারণ ভাইস প্রিন্সিপাল তার সাথে ফ্লার্ট করতেই বেশি ব্যস্ত ছিল। দোকানে ফিরে হেনরি হতাশ হয়ে নিজের আইডিয়ার নোটবুক ফেলে দেয়। তখন সে রহস্যময় সেই আর্টিফ্যাক্টগুলো দেখে। কাগজে লেখা ছিল এগুলো কখনোই একসাথে জোড়া লাগানো যাবে না, কিন্তু হেনরি তা সত্ত্বেও জোড়া লাগায়। সাথে সাথে আর্টটি জ্বলতে থাকে এবং কাগজের অন্য পাশে লেখা সতর্কবার্তায় বলা ছিল এই আরবের ধন খুঁজতে যাওয়া খুবই বিপজ্জনক। এইদিকে নাটালি হেনরিকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে।
ডন তাকে ফোন ট্র্যাক করতে শেখায় এবং তারা জানতে পারে হেনরি শহরের পুরনো খনির দিকে গেছে। গ্যারেট ও হেনরিও খনিতে ঢুকে পড়ে। খনিতে ঢুকে একটি জলজলে পোর্টাল খুঁজে পায়। ঠিক তখনই নাটালি আর ডনও সেখানে পৌঁছে যায়। হঠাৎ আরবটি থেকে শক্তির রশি বের হয়ে হেনরিকে পোর্টালের দিকে টেনে নেয়। অন্যরা তাকে বাঁচাতে চেষ্টা করলেও শক্তি এত বেশি ছিল যে হেনরি পোর্টালের ভিতর চলে যায়। এরপর একে একে সবাইকে টেনে নিয়ে যাওয়া হয় এবং তারা পৌঁছে যায় এক অদ্ভুত সুন্দর ওভারওয়ার্ল্ডে। ওদিকে নেদালের দুষ্ট শক্তি মালগফ আরবে ফিরে আসা টের পায় এবং বন্দী হয়ে থাকা স্টিভকে ডাকে। সে স্টিভকে আরব এনে দিতে বলে এবং হুমকি দেয়, না আনলে তার প্রিয় নেকড়ে ডেনিসকে মেরে ফেলবে। এইদিকে গ্যারেট ও বাকিরা নতুন দুনিয়ায় একটি গোলাপি ভেড়া দেখে অবাক হয়ে যায় আর গ্যারেট সেটার সাথে কথা বলার চেষ্টা করে। হঠাৎ রাত নেমে আসে এবং মাকড়সার উপর চড়া কঙ্কালদের একটি দল জীবন্ত তীর ছুঁড়ে আক্রমণ করে। সবাই দ্রুত পালাতে শুরু করে, কিন্তু দেখা যায় গ্যারেট একটি গর্তে পড়ে গিয়ে অন্যদিক থেকে আলাদা হয়ে যায়। কঙ্কালরা বাকিদের তাড়া করে, কিন্তু এক সময় একটি মাকড়সা লাফ দিলে তাদের ছোড়া তিল তাদের শরীরেই লাগে। জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ার সময় হেনরি হঠাৎ একটি গাছে ধাক্কা দেয় আর গাছের একটি অংশ ছোট ব্লকে পরিণত হয়। সে বুঝতে পারে এগুলো দিয়ে বিল্ডিং তৈরি করা যায়, তাই সে দ্রুত আরো কাঠ তৈরি করে একটি ছোট আশ্রয় বানাতে শুরু করে, কিন্তু ভুলে আর্ফটি বাইরে রেখে দেয়। এইদিকে গর্তের ভেতরে গ্যারেট একটি পুরনো কোদাল পেয়ে মরিয়া হয়ে খুঁড়তে শুরু করে, কারণ উপরে থেকে কঙ্কালরা তীর ছুড়ছে। কিছুক্ষণ পরে সে একটি পথ খুঁজে পেয়ে আবারও মাটির উপরে উঠে আসে। হঠাৎই একটি ক্রিপার সামনে চলে আসে। গ্যারেট সেটিকে ঘুষি মারতেই ক্রিপারটি বিস্ফোরণ ঘটায় এবং গ্যারেট দূরে ছিটকে পড়ে। এরপর কঙ্কাল আর জম্বিরা তাকে তাড়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে আরবটি তুলে নেয়, কিন্তু একটি তীরে সে আরবের একটি অংশ ভেঙে দেয়, ফলে পোর্টালটি বন্ধ হয়ে যায়। গ্যারেট বাকি টুকরোটি নিয়ে হেনরির বানানো ঘরে পৌঁছায়, কিন্তু সেখানে কোনোই দরজা নেই। জম্বিদের আক্রমণে সবাই ভেতরে ঢুকে লুকায়। কিছুক্ষণ পর একটি ক্রিপার বিস্ফোরণ ঘটিয়ে দেওয়ালে ফাটল ধরায়, তাই সবাই ছাদে উঠে কোনায় দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই এক জম্বি হঠাৎ কোঠালের আগাতে উড়ে যায়, কারণ স্টিভ এসে হাজির হয়েছে। সে দ্রুত লড়াই করে প্রায় সব দানবকেই মেরে ফেলে। সূর্য উঠতেই বাকি দানবগুলো পুড়ে যায়। পরে স্টিভ জানায় আরবের দুটি অংশ না থাকলে তারা বাড়িতে ফিরতে পারবে না। নতুন অংশ পেতে হলে তাদের বিপজ্জনক ইউডল্যান্ড পেনশনে যেতে হবে। স্টিভ তাদের সাহায্য করতে রাজি হয় যদি তারা আরব তাকে দেয়। শেষমেশ সবাই রাজি হয়ে যায়। এইদিকে নেদারের মালগাসা বুঝতে পারে স্টিভ তাকে বিশ্বাসঘাতকতা করেছে, তাই সে জেনারেল চাঙ্গাসকে নায়কদের ধরতে পাঠায় এবং তাকে এমন একটি ঔষধ দেয় যাতে সে সূর্যের নিচেও হাঁটতে পারে। ওভারওয়ার্ল্ড স্টিভ সবাইকে মিডপোল ভিলেজে নিয়ে যায়, যেখানে তারা অস্ত্র ও সাহায্য নিতে পারে। সেখানে একটি বিশাল আয়রন গেলেম গ্রামকে রক্ষা করে। স্টিভ তাদের লাভা দিয়ে মুরগি রান্না করাও দেখায়, কিন্তু নাটালি চাই তারা দ্রুত যাত্রা শুরু করুক। আর স্টিভ মনে করে হেনরির সৃজনশীলতার সময় দেওয়া উচিত। এতে হেনরি কষ্ট পেয়ে কাছে দোকানে লুকিয়ে পড়ে। স্টিভ পরে তাদের ক্রাফটিং টেবিল ব্যবহার শিখায়, যেখানে নির্দিষ্টভাবে জিনিস সাজিয়ে নতুন আইটেম বানানো যায়। গ্যারেট বানায় ভারী নান চাকস আর হেনরি বানায় একটি টর্ট লঞ্চার। পরে গ্যারেট স্টিভকে নোটে লেখা গুপ্তধনের কথা জিজ্ঞাসা করে, আর ঠিক তখনই চাঙ্গাস তার সৈন্যদের নিয়ে আকাশ থেকে আক্রমণ করে। গ্রামে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। গ্যারেট নায়ক হতে গিয়ে ভুল করে স্টিভকে আঘাত করে বসে। চাঙ্গাস গ্যারেটকে মারতে থাকে আর হেনরি তার লঞ্চার দিয়েই পিগলিনদের আক্রমণ করে। নাটালি আর দনও কৃষিকাজের সরঞ্জাম দিয়ে লড়াইয়ে যোগ দেয়। শেষমেন আয়রন গোলাম এসে এক ঘুষিতে চাঙ্গাসকে উড়িয়ে দেয়, কিন্তু ততক্ষণে গ্যাস আর পিগলিন্সরা গ্রামে আগুন জ্বালিয়ে দেয়। স্টিভ হেনরি ও গ্যারেটকে নিয়ে পালায় এবং একটি উঁচু বিল্ডিং এ উঠে তাদের উইং স্যুট দিয়ে সমুদ্রের ওপারে পাহাড়ে উড়ে যেতে বলে। তারা আকাশে উঠতে শুরু করলে পিগলিনরা গ্যাসে চড়ে তাদের উপর তাড়া করে এবং আগুনের গোলা ছোড়ে। কঠিন লড়াইয়ের পর তারা কোনো মতে পালিয়ে যায়। শেষমেশ তারা জঙ্গলে পৌঁছালে স্টিভ মালগাসার অতীতের গল্প বলে। সে এক সময় নাচতে চাইতো, কিন্তু পিগলিন্সরা তার প্রতিভা বুঝতে পারেনি। অপমানিত হয়ে সে সৃজনশীলতাকেই ঘৃণা করতে শুরু করে এবং কি এখন আরব ব্যবহার করে সূর্যকে ঢেকে ওভারওয়ার্ল্ড ধ্বংস করতে চায়। স্টিভ প্রতিজ্ঞা করে সে কোনোভাবেই আরব মালগাসার হাতে তুলে দেবে না, কিন্তু ডেনিসকে বাঁচানোর জন্য এটাকে দরকার। এইদিকে নেদারে মালগাসা জেনারেল চাঙ্গাসের ব্যর্থতায় রেগে গিয়ে গ্রেট হক নামের ভয়ঙ্কর দানবকে ছেড়ে দেয়, যে এক আঘাতেই চাঙ্গাসকে মেরে ফেলে। এরপর সে গ্রেট হককে আরব আনতে পাঠায়। ওইদিকে গ্রামে ডন ও নাটালি শেষ নৌকায় উঠতে চাইলেও নৌকাগুলো তাদের ফেলেই চলে যায়। বাধ্য হয়ে তারা অন্য রাস্তায় দৌড়তে থাকে। রাতে জঙ্গলে তারা ক্লান্ত হয়ে কথা বলছিল, তখন হঠাৎ একটি নেকড়ে আসে। ডন তাকে একটি হাড় দিলে নেকড়েটির বন্ধু হয়ে যায় এবং গলা
গলায় জাদুকরীভাবে একটি কলার দেখা যায়। এইটাই স্টিভের প্রিয় নেকড়ে ড্যানিস। তারা ড্যানিসকে অনুসরণ করে স্টিভের খোঁজে রওনা হয়। এইদিকে স্টিভ, হেনরি ও গ্যারেট রেস্টোন মাইন্স দিয়ে শর্টকাট নিতে যায়, যেখানে গ্যারেট ভুল করে একটি ফাঁদে পা দিয়ে দেওয়াল থেকে নানা বিভিন্ন জিনিস ছুঁড়ে আসে। দৌড়াতে গিয়ে সে হঠাৎ একটি গোপন দরজা খুলে ফেলে, যেখানে বিশাল হীরার স্তূপ লুকানো ছিল। গ্যারেট লোভে পড়ে হীরা নিতে শুরু করলে হেনরি বুঝে যায় যে গ্যারেট ইচ্ছা করে এখানে এসেছে। ঠিক তখনই তারা গ্রেট হগের আক্রমণের শব্দ শুনতে পায়। তারা দ্রুত একটি মাইনকোটে উঠে পালাতে থাকে। কিছুক্ষণ পরে বিদ্যুৎ শেষ হয়ে গেলে তারা অন্ধকার ঘরে আটকা পড়ে এবং চারপাশে অনেক ক্রিপার দেখতে পায়। গ্যারেট কাঠ ঠেলে আবারও রেস্টোন লাইনে পৌঁছে দেয় এবং হেনরি ক্রিপারগুলোকে আঘাত করতে থাকে। শেষমেশ তারা বের হয়ে আসে, আর পিছনে ক্রিপার বিস্ফোরণে গ্রেট হক থেমে যায়। জঙ্গলে পৌঁছে হেনরি গ্যারেটের স্বার্থপর আচরণের জন্য তাকে দোষ দেয়। তখন গ্যারেট স্বীকার করে যে সে আসলে ভয় পায় এবং নিজেকে ব্যর্থ মনে করে। হেনরি তাকে ক্ষমা করে এবং তাদের মধ্যে মিল হয়ে যায়। এরপর তারা ইউডলেট ম্যানশনে পৌঁছে যায়। স্টিভ একটি মানচিত্র দেখিয়ে বলে ম্যানশনের 3টি তলাতেই ভয়ঙ্কর শত্রু আছে। তাই পরিকল্পনা করে গ্যারেট ও স্টিভ নিচতলায় গান বাজিয়ে পাহারাদারের মনোযোগ সরায়, আর হেনরি চুপি চুপি উপরে যায়। কিন্তু কিছুক্ষণ পর পাহারাদাররা তাকে দেখে ফেলে আর তারা শুরু করে। এইদিকে গ্যারেট ও স্টিভ ধরা পড়ে এবং একটি রিংওয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে গ্যারেটকে লড়াই করতে হয় একটি মুরগির উপর চড়া ছোট জম্বির সাথে। শেষে স্টিভ দড়ি খুলে জম্বিটিকে রিং এর বাইরে ফেলে দেয়। ওইদিকে হেনরি ঘরের ভেতরে খুঁজতে খুঁজতে উপকরণ দিয়ে একটি ডায়মন্ড কোঠাল বানায় এবং অর্বের জন্য নতুন আর্টিফ্যাক্ট খুঁজে পায়। ঠিক তখনই একটি অ্যান্ডারম্যান এসে তাকে বিভ্রান্ত দেখায়, যেন তার বন্ধুরা সবাই তাকে অপমান করছে। কিন্তু হেনরি নিজেকে সামলে নিজের কোঠাল দিয়ে অ্যান্ডারম্যানকে আঘাত করে এবং শেষমেশ তাকে হারায়। এরপর সে মেঝে ভেঙে নিচে নেমে বন্ধুদের সাথে যোগ দেয়। 3জন মিলে পালিয়ে বের হলেও বাইরে মালগাসা ও তার পিগলিন বাহিনী অপেক্ষা করছিল। মালগাসা জাদু দিয়ে হেনরির ব্যাগ থেকে আরব নিয়ে নেয়। পিগলিনরা সেতুতে ডাইনামাইট লাগানোর গ্যারেট হেনরিকে একটি গ্যাসের দিকে ছুড়ে দেয়, যাতে শত্রুরা নিচে পড়ে যায়। স্টিভ ও হেনরি পালাতে পারলেও গ্যারেট পিছন থেকে শত্রুদের আটকে রাখে, আর বিস্ফোরণে সেতুটি ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণ পর স্টিভ জ্ঞান ফিরে দেখে ডেনিস তার মুখ চাটছে। ডন ও নাটালি তাদের উদ্ধার করে একটি মাশরুম ঘরে লুকিয়ে রেখেছে। নাটালি হেনরির কাছে আগের কথার জন্য ক্ষমা চায় এবং তাদের মধ্যেও মিল হয়ে যায়। এইদিকে মালগাসা আরবটি নেদাল পোর্টালের উপর বসিয়ে সূর্য ঢেকে দেয়, ফলে অন্ধকার নেমে আসে এবং পিগলিংরা সহজেই ওভারওয়ার্ল্ডে ঢুকে পড়ে। গ্রামে সবাই যুদ্ধের প্রস্তুতি নেয়। হেনরির আইডিয়া দিয়ে নানা অস্ত্র বানানো হয়। নাটালি একটি ডায়মন্ড তলোয়ার বানায়। ডন বিস্ফোরণ ঘটিয়ে কঙ্কালদের হারায়, আর নেকড়েরা বন্ধু বানায়। যখন পিগলিনরা আক্রমণ করে, হেনরি অনেক আয়রন গোলেম সক্রিয় করে দেয়, যাতে সহজেই শত্রুদের পরাস্ত করতে থাকা যায়। কিন্তু মালগাসা আবারও গ্রেট হককে পাঠায়। স্টিভ ডায়মন্ড আরমান পরে মালগাসার সাথে লড়তে গেলেও সে জাদু দিয়ে তাদের আরমান ভেঙে দেয়। হেনরি একটি পাল ছুঁড়ে পোর্টালের উপর টেলিপোর্ট হয়ে আরব ধরার চেষ্টা করে। ঠিক তখন গ্রেট হক নাটালিকে আক্রমণ করতে গেলে ডন, ডেনিস ও অনেক নেকড়ে গিয়ে তাদেরকে আটকে দেয়। কিন্তু হক এত শক্তিশালী ছিল যে সে সবাইকে ছিটকে ফেলে দেয় এবং পোর্টালে আঘাত করলে হেনরি নিচে পড়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে গ্যারেট একটি গ্যাসে চলে ফিরে আসে এবং শেষ মুহূর্তে হেনরিকে বাঁচিয়ে ফেলে। হেনরি তখন একটি বর্ষা দিয়ে গ্যাসটিকে খোঁচা দেয়, ফলে গ্যাস পোর্টালের দিকে আগুনের গোলা ছড়তে শুরু করে। এতে পোর্টালের কাঠামো ভেঙে যেতে থাকে আর আরবের শক্তি নষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে সূর্য আবারও বের হয়। সূর্যের আলো পড়তেই দানবগুলো পুড়ে যেতে থাকে এবং পিগলিনরা জম্বিতে পরিণত হয়। ঠিক তখনই বড় হকটি আরবটি তুলে নেয়, কিন্তু হঠাৎই আয়রন গোলেম লিডার শক্তিশালী আক্রমণে তাকে হারিয়ে দেয়। আরব আবারও নিচে পড়ে গেলে এবার নাটালি সেটি ধরে ফেলে। মালগাসার তখন আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না, তাই স্টিভ সহজেই তাকে পরাজিত করে। কিন্তু তাকে মেলে ফেলার বদলে স্টিভ তাকে ছেড়ে দেয়, যাতে সে বুঝতে পারে সৃজনশীলতার মূল্য। এরপর সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নেয়। স্টিভ ডেনিসকে ডনের সাথে থাকতে বলে এবং তাকে বিদায় জানিয়ে একটি গান গায়। সবাই পোর্টালের ভিতর দিয়ে চলে যায়, আর কিছুক্ষণ দ্বিধার পর স্টিভও তাদের অনুসরণ করে, কারণ সে অবশেষে বাস্তব জগতে নতুন জীবন শুরু করতে প্রস্তুত। কিছুদিন পর দেখা যায় গ্যারেটের দোকান আবারও জমজমাট হয়ে উঠেছে, আর গ্যারেট ও স্টিভ প্রায় দোকানে বাচ্চাদের জন্য গান বাজায়। ডন ও ডেনিস একটি পেট্রিং জো খুলেছে। ন্যাটালি শুরু করেছে সেলফ ডিফেন্স ক্লাস, আর হেনরি অবশেষে এমন একটি জ্যাকপট বানাতে সক্ষম হয় যা সত্যি কাজ করে, যা দেখে স্কুলের সবাই অনেক বেশি অবাক হয়ে যায়।